আমি আমার প্যানেল এবং বর্তমান সভাপতি হিসেবে আমি বর্তমান নির্বাচন কমিটি ধন্যবাদ যে আন্তরিকভাবে উৎসবমুখর পরিবেশে এত সুন্দর একটি নির্বাচন আমাকে উপরে দিয়েছেন। এবং এখানে আজকে আমাদের পর্যবেক্ষক হিসেবে টিপু ভাই, সাখাওয়াত ভাই এবং দিবু ভাই এসেছেন। আপনারা অনেকে জানেন না দিবু ভাই, কিন্তু দিবু ভাইয়ের চাচা সুলতান ভাই কিন্তু এটা দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিল। ওনার কাছে আমরা এই ইয়ান পার্টির সম্বন্ধে নেতৃত্ব কাজ শিখছি। ওনাদের কাছে কাজ শিখে আমরা ইয়ান মাসিকে আগে নিয়ে গেছি। আপনারা দোয়া করবেন যে ইয়ান মাসকে যেন সাবেক আমাদের আগের মতো সুনাম ফিরিয়ে আনতে পারি। এইটা সারা বাংলাদেশ জাতীয় সংগঠন, এটা সুনাম অনেক, এবং এটা ধরে অব্যাহত রাখতে পারি। এখানে আমাদের নারায়ণ ইয়ান মার্চেন্ট এবং টানবাজার সমিতির বদনাম আছে যে আমরা নাকি বন্ডের মাল বিক্রি করি। অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা কিন্তু বন্ড লাইসেন্স নিয়ে ওরা ইম্পোর্ট করে না, এটা করে বিভিন্ন অসৎ কিছু ব্যবসায়ী করে, ওই মালটা এখানে পাঠায়, নতুন দিকে পাল্টে পাঠায়, যার বদনামটা আমাদের হইতে হবে। এটার জন্য না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। এই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এই নির্বাচন কমিশন এবং যারা নির্বাচন পরিচালনা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য ধন্যবাদ, গত 16টি বছর বাংলাদেশের জনগণ যেমনি ভোট দিতে পারেনি ফ্যাসিস্ট খুনি হাসিনার কারণে এবং তার অগণতান্ত্রিক আচরণের কারণে, তেমনিভাবে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচন পরিচালনা করছে। সেখানেও সুষ্ঠু নির্বাচন হলে আরও ব্যবসায়ীদের মধ্যে থেকে আরও মেধাবান এবং আরও বিত্তশালী বেরিয়ে আসতো। তা আমরা দেখতে পেয়েছি গত 16 বছর নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স, ইয়ান মার্চেন্ট, নারায়ণগঞ্জ ক্লাব এবং হুঁশিয়ারি সমিতি এগুলি কোনো মতেই নির্বাচন হয়নি। কিন্তু এবার আমরা 5 আগস্টের পর কী দেখতে পেলাম, নারায়ণগঞ্জ ক্লাবের সুষ্ঠু নির্বাচন পরিচালনা হয়েছে। এই প্রবীরদা নির্বাচন পরিচালনা করেছেন, সেখানে সোলোমন ভাই বিজয় হয়েছেন। আমাদের চেম্বার অফ কমার্সও নির্বাচন পরিচালনা হয়েছে, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা আমাদের মোস্তাফিজুর ভূঁইয়া দিবু সাহেব চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন। হুঁশিয়ারি সমিতিও তো নির্বাচন হয়েছে। আজকে নারায়ণগঞ্জ ইয়ান মার্চেন্ট নির্বাচন হয়েছে। আমরা চাই নারায়ণগঞ্জের রাজনীতিবিদ, ব্যবসায়ীরা এবং সুধী সমাজ সবাই আমরা কাঁধে কাঁধ মিলে একটি সুন্দর একটি গ্রিন নারায়ণগঞ্জ আমরা উপহার দিতে চাই। নারায়ণগঞ্জ চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত এবং ভূমি দখল মুক্ত, আমরা মাদক মুক্ত নারায়ণগঞ্জ উপহার দিতে চাই। তার জন্য আপনারা ব্যবসায়ী সমাজ আমাদের দলকে সহায়তা করবেন। ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে সুলেমান ভাই এবং প্রবীর স্যার কোনো বিকল্প নাই। ওনারা 5 আগস্টের পর আমাদেরকে যেভাবে ওনারা আপন করে নিয়েছেন নারায়ণগঞ্জের বিএনপিকে, আমরা বলতে চাই আমরা আপনাদের পাশে আছি এবং আজকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, এখানে নির্বাচন কমিশন সহ যারা নির্বাচন পরিচালনা করেছেন এবং আমাদের এখানে পর্যবেক্ষক হিসাবে এখানে আপনারা আমন্ত্রিত করেছেন, তার জন্য আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের মামাটির মানুষের নেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। এই উৎসাহ উদ্দীপনাটাকে আমরা উৎসাহিত করি। আমরা চাই নারায়ণগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠান গণতান্ত্রিকভাবে নির্বাচিত হোক, গণতন্ত্রের সুবাতাস প্রতিটি সংস্থার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা চাই নারায়ণগঞ্জ একটি সুন্দর নারায়ণগঞ্জ, স্বচ্ছ সুন্দর নারায়ণগঞ্জ, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, ব্যবসায়ীরা তাদের নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, ব্যবসায়ের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমরা এই ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জের একটি ঐতিহাসিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন যারা এখানে ব্যবসা করেন। তো আমরা চাই এই ব্যবসায়িক সমিতি আরও উত্তরোত্তর সাফল্য। আজকে যে সুন্দর একটি নির্বাচন হলো, এই নির্বাচন আমাদের জন্য ভবিষ্যতে পথকে আরও সুশৃঙ্খল করবে। আমরা এই নারায়ণগঞ্জকে এই ব্যবসায়ীদের জন্য একটি উর্বর ভূমি ইতিপূর্বে ছিল, কিন্তু গত 15 বছর এই উর্বর ভূমিকে নষ্ট করে দেওয়া হয়েছিল। আমরা আমাদের প্রাচ্যের নারায়ণগঞ্জ যে প্রাচ্যের ডান্ডি, সেটাকে আবার আমরা পুনরুদ্ধার করব এবং ব্যবসা সমৃদ্ধ নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলব। আমরা ইতিপূর্বে দেখেছি নারায়ণগঞ্জ থেকে অনেক ব্যবসায়ীরা চলে গেছে বিভিন্ন কারণে, সেই কারণে যাতে আর ব্যবসায়ীরা নারায়ণগঞ্জ থেকে চলে না যায় এবং ব্যবসা বান্ধব একটি নারায়ণগঞ্জ যাতে গড়ে ওঠে, সেটার জন্য এই ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন নিরলসভাবে কাজ করবে। আজকে যারা নির্বাচিত হবেন এবং তারা এই ব্যবসায়িক এই অ্যাসোসিয়েশনকে আগামী দিনের ভালো নেতৃত্ব দিয়ে একটি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন।